নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। প্রথমেই আমার সকল দর্শক বন্ধুদের জানাচ্ছি শুভ পৌষ পার্বণ ও মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। সকলে খুব ভালো থাকবেন, খুব ভালোভাবে এই মকর সংক্রান্তিটা কাটাবেন পরিবারের সাথে। আজকে এই মকর সংক্রান্তির দিনে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একদম দুর্দান্ত একটা পিঠের রেসিপি, এবং সব থেকে সহজ এবং সুস্বাদু একটা পিঠের রেসিপি। খুবই নরম তুলতুলে হয়, চালের গুঁড়ো দিয়ে কিন্তু তৈরি হয়ে যায়, বেশি কোনো উপকরণও লাগে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই দুর্দান্ত পিঠেটা কিভাবে বানাচ্ছি। প্রথমেই পিঠেটা বানানোর জন্য একটা পুর তৈরি করে নেব, তারপর কিন্তু পিঠের মূল পর্বে যাব। এখানে আমি দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ নারকেল কোড়া। এটা কিন্তু একদম ফ্রেশ নারকেল কোড়া। নারকেল কোড়া এর মধ্যে দিয়ে দেবার পর এখানে আমি দিয়ে দিচ্ছি গুড়। এখানে দেখুন আমি কিন্তু এখানে ব্যবহার করেছি আখের গুড়। এবার আখের গুড়টা দিয়ে দেবার পর ভালো করে কিন্তু আমি গুড়টাকে মেল্ট হওয়া অবধি অপেক্ষা করব। আপনারা চাইলে এখানে কিন্তু গুড় আর চিনি দুটো মিক্সড করেও দিতে পারেন, কিংবা শুধু চিনি দিয়েও পুরটা তৈরি করতে পারেন, কিংবা আমি যেমনভাবে শুধু গুড় দিয়ে করছি সেটাও কিন্তু আপনারা করতে পারেন। দেখুন গুড়টা কিন্তু আস্তে আস্তে তরল হতে শুরু করে দিয়েছে, আর খুব ভালোভাবে কিন্তু পুরটা তৈরি করতে হবে। এইভাবে আস্তে আস্তে একটু সময় নিয়ে গুড়টাকে কিন্তু তরল হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। দিলেই দেখবেন খুব সুন্দর একটা পুর কিন্তু তৈরি হয়ে যাবে। দেখুন পুরটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে, সমস্ত গুড়টাই কিন্তু খুব ভালোভাবে এখানে মেল্ট হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে রেখে দিচ্ছি। এবার আবারও আমি গ্যাস জ্বালিয়ে আরেকটা কড়াই বসিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব এরকম বাটির 2 বাটি কিন্তু জল। আমি এই বাটি মেপেই 2 বাটি জল ব্যবহার করছি, এটা কিন্তু বড় বাটি। এই বড় বাটি মেপে 2 বাটি জল দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ নুন। নুনটা দিয়ে দেওয়ার পর জলটা ভালোভাবে ফুটে উঠলে এখানে আমি অল্প অল্প করে এই বাটি মেপে চালের গুঁড়োটা অ্যাড করছি। একসাথে সমস্তটা দিচ্ছি না, যতটা লাগবে ততটা কিন্তু দেব। দিয়ে একটা কিন্তু এখানে আমি ডো তৈরি করে নিচ্ছি। দেখুন এইভাবে ভালো করে নাড়াচাড়া করতে হবে, যেন একদমই দলা এরকম না থাকে। খুব ভালোভাবে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে এর মধ্যে আরও একটু চালের গুঁড়ি দেব। এইভাবেই যতটা লাগবে সেইভাবে কিন্তু এটা আমি তৈরি করে নিচ্ছি। তৈরি করে নেওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর, এটা কিন্তু খুব ভালোভাবে হাতছোঁয়া হয়ে গেছে। এবার এখান থেকে আমি অল্প অল্প নিয়ে আমি কিন্তু ডোটা এখানে তৈরি করব। এখানে একসাথে তৈরি করছি না, অল্প অল্প নিয়ে নিচ্ছি এখান থেকে। দিয়ে এইভাবে কিন্তু কিচেন স্ল্যাপের ওপরে একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখতে হবে। খুব সুন্দর করে একদম স্মুথ করে এটাকে মাখতে হবে। আর অবশ্যই কিন্তু হাতের তালুর সাহায্যে এখানে মাখতে হবে। আর যত ভালোভাবে মাখবেন তত ভালো কিন্তু এটা তৈরি হবে। দেখুন এখন কিন্তু অনেকটাই ফাটা ফাটা রয়ে গেছে, এরকমভাবে থাকলে কিন্তু হবে না। এটাকে কিন্তু একদম স্মুথভাবে তৈরি করতে হবে। দেখুন এইভাবে কিন্তু তৈরি করব, একদম স্মুথভাবে এটা তৈরি হয়ে গেছে। আমি আপনাদের দেখাচ্ছি, প্রথমে যেটা দেখিয়েছিলাম সেইভাবে করলে কিন্তু এটা একদমই হবে না, সাইড থেকে ফেটে ফেটে যাবে। এবার দেখুন ভালো করে প্রত্যেকটা তৈরি করে নিয়েছি। এবার যে পুরটা বানিয়েছিলাম সেখান থেকে অল্প অল্প নিয়ে এইগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। প্রথমে একটু ভালো করে এটাকে বাটির মতো শেপ করে নিলাম, গর্ত মতো করে নিয়ে তারপর কিন্তু এইভাবে আমি বলের আকারে করে নিচ্ছি। এখানে কিন্তু আমি পুলি পিঠে করছি না, এইভাবে কিন্তু আমি বলের আকারে প্রত্যেকটা গড়ে নিচ্ছি। পুরটা দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে একটু এইভাবে গোল করে নিতে হবে। আর পুরটা অতিরিক্ত দেবেন না, তাহলে কিন্তু ফেটে বেরিয়ে যাবে। যতটা লাগবে সে অনুযায়ী কিন্তু পুরটা ব্যবহার করবেন। আমি এরকম বড় বড় তৈরি করেছি বলের আকারে, আপনারা চাইলে কিন্তু আরও একটু ছোট ছোট করতে পারেন, কিংবা মিডিয়াম সাইজের করতে পারেন। এইভাবে আবারও একটা নিয়ে নিলাম, দিয়ে ভালো করে কিন্তু এইভাবে আমি এটাকে করে নিচ্ছি। দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর আবারও এটাকে এইভাবে বলের আকারে করে নিচ্ছি। দেখুন এইভাবে বাটির মতো করে নিয়ে তারপরে এর মধ্যে একটু পুর দিয়ে নেব। পুর দিয়ে দেওয়ার পর কিন্তু ভালোভাবে এটাকে আমি করে নিচ্ছি। এইভাবে কিন্তু প্রত্যেকটা তৈরি করে নেব। প্রত্যেকটা তৈরি করে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। এইভাবে সমস্তগুলো তৈরি করে নিয়ে দেখুন চলে এসেছি একটা থালার মধ্যে, আমি সাজিয়ে দিয়েছি। কতটা সুন্দর দেখতে লাগছে। আপনারা চাইলে পিঠে পুলির আকারেও বানাতে পারেন, কিন্তু এর আগেও আমি আমার বহু ভিডিওতে শেয়ার করেছি, এই জন্য এইভাবে আমি বলের আকারে নতুন ধরনভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আমি আগে থেকে কিন্তু একটা কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়ে সেটা ভালোভাবে ফোটার জন্য দিয়ে দিয়েছিলাম। আর ওপরে দেখুন এরকম একটা ফুটো ফুটো ঝাঁঝরি মতো বসিয়ে দিয়েছিলাম থালা।
এবার তার মধ্যে এক এক করে যে আমি পিঠেগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকা দিয়ে আমি একটু মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে ভাপিয়ে নিচ্ছি। ফিরে এলাম এখানে আমি বেশ কিছুক্ষণ পর। এগুলো খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে, একদম ভালোভাবে ভাপানো হয়ে গেছে। এবার এইগুলো অনেকটাই গরম রয়েছে, সেজন্য এটা ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করেছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা প্লেটের মধ্যে আমি সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, খুবই নরম তুলতুলে হয় এই পিঠেগুলো। আপনারা কিন্তু খুবই চটজলদি উপায়ে এই পিঠেগুলো তৈরি করে ফেলতে পারেন। এই পিঠেটা আমি আপনাদের একটু ভেঙে দেখাবো যে কতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, কতটা নরম তুলতুলে হয়েছে, দেখুন কত সুন্দরভাবে হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন। আবার দেখা হবে আরেকটা নতুন রেসিপির সাথে।